যে বিরিয়ানি হচ্ছে কি শুকনো শুকনো ড্রাই। শুকনো হুম। মানে তোমাদের কি কাস্টমার নাকি শত নাকি খারাপ খারাপ ভিডিও বানানো নাকি? পারে যা পারে যা এমা তোমার ফোন বিজনেস ফোনটা করবা ফোনটা করো। একটা কথা, বলো। এই যে বিরিয়ানি পাড়া, তুমি কি এটা কোথাও থেকে কম্বো পাড়াটাকে ক্যাপচার করে বিরিয়ানি পাড়া নাম দিয়েছো? যে একই মানে মালিক কম্বো পাড়ার আমাদের অক্ষয়দাই নামটা দিয়েছিল বিরিয়ানি পাড়া। আচ্ছা আচ্ছা। অক্ষয়দাই নাম দেওয়া দোকানের। হঠাৎ করে বিরিয়ানি, মানে এই কথা, মানে ফুড ব্লগিং করতে করতে বিরিয়ানি কথাটা চলে আসলো। আমি তো অ্যাকচুয়ালি ফুড ব্লগিং করতাম না, আমি করতাম লাইফস্টাইল ব্লগ, তার মধ্যে ফুড থাকতো, মানে অনেক কিছু থাকতো তার মধ্যে আর কি। এবারে দেখো, এবার ফুড জিনিসটা এমনটা না, মানে তুমি টেস্ট ভালো করতে পারলে লোকে তোমার কাছে খাবে। তো আমার ছিল আইডিয়া টেস্ট ভালো করব, তাহলে লোকে খাবে। এবার সেই আন্দাজে আর কি দোকান দেওয়া বিরিয়ানির, আর এছাড়া জামা প্যান্ট বলো, সেলুন বলো, মানে অনেক রকমের মানে আইডিয়া ছিল দোকান দেওয়ার। ভাবলাম মানে একটুখানি স্বল্প টাকার মধ্যে এটাই দেওয়া যেতে পারে, তাই আমরা এটাই দিয়েছি আর কি। নাকি সবাই বিরিয়ানি খুলছে বলে তুমিও সেটাই না করলে? না, আমি তো সবার মতো ওরকম করিনি। আমার যা ছোট্ট একটা আউটলেট দমদম ক্যান্টনমেন্টের বুকে ফার্স্ট এরকম বিরিয়ানি দোকান আমি খুলেছি, আনলিমিটেড। এটা আমার মানে আমি যেমন করি তাই আর কি। এছাড়া দোকান প্রচুর দোকান আছে, বাট এই বিরিয়ানি কনসেপ্ট, এরকম দেখতে বিরিয়ানি, এরকম আনলিমিটেড বিরিয়ানি একমাত্র বিরিয়ানি পাড়ায় দিচ্ছে। আচ্ছা, তোমার বিরিয়ানিটা কি মানে কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল? আমাদের বিরিয়ানিটা একদম পুরো ব্যারাকপুর স্টাইলের, ব্রাউন রাইস, ব্রাউন আলু, তারপরে আমাদের যেমন থাকে চিকেন মাটন ওরকম একদম পুরো ব্রাউন কালার। মানে ব্রাউনটা কেন, মানে ইয়েলোটা বাদ দিয়ে ব্রাউন? ইয়েলোটা তো মানে সব জায়গায় পাওয়া যায়, ওই বললাম না তোমাকে, মানে হলদে ভাত সব মানে সব দোকানে ম্যাক্সিমাম পাওয়া যায়, বাট এরকম যে মানে ব্রাউন আর হোয়াইটের যে একটা মানে কম্বো থাকে, এটা কোথাও পাওয়া যায় না। তো আমরা সেটাই করেছি আর কি এখানে। সেটাই করেছো। হুম। আর দাম কি কি রেখেছো? আমাদের দাম আছে চিকেন বিরিয়ানি 130, মাটন বিরিয়ানি 220, আলু বিরিয়ানি 80। আলু বিরিয়ানি বলতে সবকিছু আনলিমিটেড। আচ্ছা, একটা কথা বলো, কত বললে? চিকেন বিরিয়ানি 130? আচ্ছা, অনেক জায়গাতে 100 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 50 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তা তোমার দোকানে 130 টাকায় বিরিয়ানি খেতে কেন আসবে? অন্য দোকানে তো কেউ দিচ্ছে না আনলিমিটেড, আর এছাড়া আমাদের না, বিরিয়ানির তারাও আনলিমিটেড দিচ্ছে। জিনিসটা মানে তুমি খেলে বুঝতে পারবে কেন আমি দাম এত রেখেছি, ঠিক আছে? কারণ আমার বিরিয়ানি কস্টিং প্রচুর পড়ে যায়, সবকিছু একদম পুরো মানে ইউজ করা হয় মানে বেস্ট কোয়ালিটির মালগুলো, ঠিক আছে? এবার কখনোই কোনো খারাপ মাল দিয়ে বিরিয়ানি বানানো যায় না, সবটাই একদম পুরো খাওয়ার জিনিস। মানে আমার বিরিয়ানি আমি মানে ডেইলি খাই বলতে গেলে। তো আচ্ছা। একটা মানে সুস্বাদু বিরিয়ানি করতে গেলে একটু খরচা বেশি পড়ে, আর সেখানে দাঁড়িয়ে মানে আমার দামটা অনেকটাই রিজনেবল আমি মনে করি আর কি, আর লোকে খাচ্ছেও তো। চলো তাহলে বসে পড়েছি এই তপু ভাইয়ের বিরিয়ানি রিভিউ দেবো বলে। একদম একদম। এই যে এখানে দেখো এরকম সাইজের চিকেন রয়েছে, এই পাশে দিয়েছে মাটন, আর এরকম সাইজের আলু রয়েছে, স্যালাড রয়েছে, আর রাইস তো দেখতেই পাচ্ছ পুরো ঝুড়ো ঝুড়ো রাইস। চলো তাহলে খেয়ে একটু রিভিউ হয়ে যাক, তাই তো? একদম একদম। অরিজিনাল বলবো কিন্তু। একদম যা তাই বলবে, একদম ভালো হলে ভালো বলবে, খারাপ হলে কম খারাপ বলবে, ঠিক আছে? কম খারাপ বলবো। আচ্ছা চলো রিভিউ হয়ে যাক। নিয়ে নিয়েছি রাইস। চলো একটু শুধু রাইস খেয়ে রিভিউ দিয়ে নি। যে বিরিয়ানি হচ্ছে কি শুকনো শুকনো ড্রাই। শুকনো হুম। আমাদের বিরিয়ানি এমনই তৈরি হয়। বাবা কি বিরিয়ানি করেছো, এটা কি বাজে! ভালো বিরিয়ানি তো এটাই। না, ভালো লাগছে না, এটা কি, ভালোই লাগছে না একদম। মানে তোমাদের কি কাস্টমার নাকি শত নাকি খারাপ খারাপ ভিডিও বানানো নাকি? তোমাদের কি কাস্টমার নাকি শত নাকি খারাপ খারাপ ভিডিও বানানো নাকি? বলো বলো তো, বলি আমি, তুমি বাইরে যাও, হ্যাঁ। তুমি বাইরে যাও, বাইরে চলে যাবো? বাইরে যাও, বাইরে যাও। এমা তোমার ফোন বিজনেস ফোনটা করবা ফোনটা করো, বাইরে যাও। বলো বলো তো, বলি আমি, তুমি বাইরে যাও, হ্যাঁ। তুমি বাইরে যাও, বাইরে চলে যাবো? বাইরে যাও, বাইরে যাও। এমা তোমার ফোন বিজনেস ফোনটা করবা ফোনটা করো, বাইরে যাও। তাহলে আমি এখানেই বসি, আমি আজকে এখানে বসেই রিভিউ দেবো, বসেই রিভিউ। আমাকে বাইরে বের করে দিয়েছে, আজকে আমি এখানে বসেই রিভিউ দেবো। যা ইচ্ছা করো তুমি, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করবো তো? আমাকে বাইরে বের করে দিয়েছে, আজকে আমি এখানে বসেই রিভিউ দেবো। যা ইচ্ছা করো তুমি, যা ইচ্ছা করো। যা ইচ্ছা করবো তো? আজকে আমি এখানে বসেই রিভিউ দেবো। এত বাজে বিরিয়ানি কেউ বানায়? হ্যাঁ, আর এইটা মাটন পুরো একদম কিরকম। প্রথমে তো রাইসটা খেয়েছিলাম, এবার হচ্ছে চিকেনের পালা। এরকম সাইজের বড় একটা চিকেন দিয়েছে, এইদিকে রাইসটাই বাজে। চিকেনটা তো বেশ ভালোই বানিয়েছে, বাহ। আর চিকেনের ভেতরটা দেখো, বেশ কিন্তু জুসি। আবার এইদিকে রাইসটা এরকম করলো, কেন করলো কি জানি, কেন করলো। এইদিকে হচ্ছে এই হচ্ছে মাটনের পিস, এই যে হচ্ছে মাটন। চলো একটুখানি, আর একটুখানি চিকেন মাটন আলু একটু পেঁয়াজ দিয়ে
চলো একটা জমজমাট বাইট দিয়ে নি। ঐতিহাসিক খাবার, ঐতিহাসিক বাইট আমার। আমার এখানে বসে বিরিয়ানি খাওয়া দেখে ও চলে এসেছে। না, বিরিয়ানিটা খেতে সত্যি সুন্দর হয়েছে। তপু ভাই গেছে একটুখানি কাজে, এই দাদা আছে, বিরিয়ানিটা খেতে ভালো। ঠিক আছে, একটুখানি মজা করে ভিডিও করতে চেয়েছিলাম সেই কারণেই। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। টাটা।